এক দেশের এক রাজা, তিনি একসময় ভাবলেন, মানুষের তিনটি বিষয়ে জ্ঞান থাকলে সংসারে কখনো তাকে কোনো কাজে অকৃতকার্য হতে হয় না। সেই তিনটি বিষয় হলো, কোনো কাজ শুরু করার ঠিক সময়টা তাকে জানতে হবে, কার প্রতি তার মনোযোগ দিতে হবে তাও তাকে জানতে হবে, আর জানতে হবে কোন কাজটা তার পক্ষে সবচেয়ে বেশি দরকারি। একথা মনে হতেই রাজা তার রাজ্যের চারদিকে দূত পাঠালেন এমন একজন লোক খুঁজে আনার জন্য, যিনি রাজাকে ওই তিনটি ব্যাপারে সাহায্য করতে পারেন। যিনি তা পারবেন তাকে অবশ্যই বহু টাকা বকশিশ দেওয়া হবে। অনেক দেশের অনেক জ্ঞানী লোক এলেন রাজার দরবারে, কিন্তু এলে কি হবে? তারা এক একজন এক এক রকম পরামর্শ দিতে লাগলেন। প্রথম প্রশ্নের উত্তরে কেউ বললেন, রাজাকে সময় ভাগ করে কাজের একটা তালিকা তৈরি করতে হবে এবং সেই তালিকা পুরোপুরি মেনে চলতে হবে, তাহলে কাজের ঠিক সময়ে ঠিক কাজ করা সম্ভব হতে পারে। আবার কেউ বললেন, কাজের সময় উপস্থিত হওয়ার আগে ঠিক কোন সময়টা কাজের উপযুক্ত তা বলা অসম্ভব। রাজা সব কিছুর উপর লক্ষ্য রাখবেন, অন্যায় আমোদ প্রমোদ এড়িয়ে চলবেন এবং যখন যে কাজ দরকারি তাই শুধু করে যাবেন। এরপরেও কেউ কেউ বললেন, রাজা যতই হুঁশিয়ারি হন না কেন, একজনের পক্ষে সব কাজের প্রতি লক্ষ্য রেখে এবং ঠিক সময় তা করে যাওয়া সম্ভব নয়। এই কাজের জন্য রাজার উচিত কয়েকজন লোক নিয়ে একটি দল গঠন করা, তারাই ঠিক করে দেবে রাজার কোন কাজ কখন করতে হবে। একথা শুনে অপরেরা বললেন, তা কখনো সম্ভব নয়। এমন অনেক কাজ আছে যা পরামর্শের অপেক্ষা রাখে না, পরামর্শ করতে গেলে সব পন্ত হয়ে যায়। দ্বিতীয় প্রশ্নের উত্তরে তারা বললেন, রাজার সবচাইতে প্রয়োজনীয় লোক হলেন তার মন্ত্রীরা। মন্ত্রীদের প্রতি রাজার মনোযোগ দেওয়া উচিত সবচেয়ে আগে। কেউ কিন্তু বললেন, পুরোহিতের প্রতি মনোযোগ দেওয়া উচিত আগে, আর কেউ কেউ বললেন চিকিৎসকদের প্রতি আগে। শেষের দল এসে বললেন, ওসব কিছুই নয়, রাজ্য চালাতে হলে রাজার উচিত তার সৈন্যদের প্রতি মনোযোগ দেওয়া। ঠিক এমনিভাবে তৃতীয় প্রশ্নের জবাবে কেউ বললেন, সবচেয়ে দরকারি হলো বিজ্ঞান। কেউ কেউ বললেন, বিজ্ঞান নয়, দরকারি হলো লড়াই। অপরেরা বললেন, বিজ্ঞানও নয়, উপাসনা। রাজার হলো মহা মুশকিল, এত পণ্ডিতের এত পরামর্শ কি করে তিনি মেনে চলবেন? কাজেই কারো কথাই তিনি রাখলেন না, বকশিশও কাউকে দিলেন না। তিনি এক বিখ্যাত সন্ন্যাসীর পরামর্শ নিয়ে কাজ করবেন বলে সিদ্ধান্ত নিলেন। ওই সন্ন্যাসী একজন বিশেষ জ্ঞানী ব্যক্তি বলে সবার কাছেই পরিচিত ছিলেন। তিনি লোকালয়ের বাইরে এক বনের ভিতরে বাস করতেন। সাধারণ সরল প্রকৃতির লোক ছাড়া আর কারো সাথে তিনি কখনো দেখা করতেন না। কাজেই রাজাকে সাধারণ পোশাকেই বের হতে হলো। সন্ন্যাসীর আস্তানার কাছাকাছি গিয়ে রাজা তার ঘোড়াটা দেহরক্ষীর কাছে রেখে হাঁটতে আরম্ভ করলেন। একা একা হাঁটতে হাঁটতে রাজা যখন সন্ন্যাসীর কুটিরের কাছে পৌঁছালেন, তখন সন্ন্যাসী তার কুটিরের সামনে একটি জায়গায় মাটি খুঁড়ছিলেন। বুড়ো মানুষ তিনি, গর্তের মাটি তুলতে তুলতে হাঁপিয়ে পড়ছিলেন। রাজা তার কাছে গিয়ে বললেন, তিনটি প্রশ্নের উত্তরের জন্য আমি আপনার কাছে এসেছি। 1. সময়ের কাজ আমি সময়ে কি করে করতে পারি? 2. আমার জন্য সবচেয়ে দরকারি লোক কারা? 3. আমার সবচেয়ে দরকারি কাজই বা কোনটা? আমাকে সব শিখিয়ে দিন। সন্ন্যাসী রাজার কথা শুনলেন, শুনে কোনো উত্তর দিলেন না। কোদাল নিয়ে যেমনি মাটি খুঁড়েছিলেন তেমনি খুঁড়তে লাগলেন। তো রাজা তখন বললেন, আপনি বড় পরিশ্রান্ত হয়েছেন দেখছি, কোদালটা আমাকে দিন, আমি মাটি খুঁড়ে দিচ্ছি। সন্ন্যাসী রাজাকে ধন্যবাদ দিয়ে কোদালটা তার হাতে দিলেন, তারপর মাটিতে বসে বিশ্রাম করতে লাগলেন। রাজা খুঁড়তে লাগলেন। এমনি করে অনেকক্ষণ খোঁড়ার পরে রাজা থামলেন এবং থেমে আবার সন্ন্যাসীকে প্রশ্নের উত্তর দিতে বললেন। সন্ন্যাসী বললেন, এবার কোদাল আমাকে ফিরিয়ে দিয়ে তুমি কিছুক্ষণ বিশ্রাম করো। রাজা কোদাল ফিরিয়ে দিলেন না, তিনি আগের মতোই আবার মাটি কাটতে লাগলেন। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, তারপরে তৃতীয় ঘন্টাও পার হয়ে গেল। রাজা তখন বড় পরিশ্রান্ত হয়ে পড়েছেন। কাজেই মাটিতে একটা কোপ দিয়ে কোদালটা রেখে তিনি সন্ন্যাসীকে আবার মনে করিয়ে দিলেন, আমি আপনার মতো জ্ঞানী ব্যক্তির কাছে এসেছিলাম আমার 3টি প্রশ্নের উত্তরের জন্য, আপনি সে উত্তর এখনো আমাকে দেননি। উত্তর না দিতে হলে সে কথাও বলে দিন, আমি ফিরে যাই। এমন সময় সন্ন্যাসী বললেন, ওই দেখো, একজন লোক দৌড়াতে দৌড়াতে এদিকে আসছে। রাজা পেছন ফিরে চেয়ে দেখলেন, একজন দাড়িওয়ালা লোক তাদের দিকে আসছে। 2 হাত দিয়ে তার পেট চেপে ধরে আছে, তার পেট থেকে রক্ত গড়িয়ে পড়ছে। রাজা কাছ অবধি লোকটি এসেই অজ্ঞান হয়ে পড়ল। রাজা আর সন্ন্যাসী মিলে তাড়াতাড়ি লোকটির পেটের কাপড় সরিয়ে ফেললেন। পেটের উপর দেখতে পেলেন মস্ত একটা জখম, সেখান থেকেই অবিরাম রক্ত পড়ছে।
রাজা তাড়াতাড়ি তার জখম পরিষ্কার করে বেঁধে দিলেন, কিন্তু রক্ত পড়া তবু বন্ধ হলো না। রাজা তখন নিজের রুমাল বের করে আবার বেঁধে দিলেন। বারবার চেষ্টার পর রক্ত বন্ধ হলো। লোকটি তখন কিছুটা সুস্থ হয়ে পানি চাইল পান করার জন্যে। রাজা তাড়াতাড়ি পানি এনে দিলেন। ততক্ষণে সূর্য ডুবে গেছে, ঠান্ডা বাতাস বইতে শুরু করছে। এমন সময় বাহিরে না থাকাই ভালো। রাজা তাই সন্ন্যাসীর সাহায্যে লোকটিকে ঘরে নিয়ে শুইয়ে দিলেন। সে চোখ বুজে চুপ করে রইল। সারাদিনের খাটুনিতে খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন রাজা। তিনিও লোকটির পাশে মেঝের উপর শুয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙার পর তিনি যখন চোখ মেলে চাইলেন, তখন অনেকক্ষণ সময় লাগলো কোথায় তিনি আছেন তা মনে করতে। পাশের লোকটির দিকে তিনি চেয়ে রইলেন। তাই দেখে লোকটি বলল, আমাকে ক্ষমা করুন। বিস্মিত রাজা বললেন, ক্ষমা করব? তোমাকে চিনি না, দেখেছি বলেও মনে হয় না, কিসের ক্ষমা করব তোমাকে? তখন আহত লোকটি ধীরে ধীরে বলল, আপনি আমাকে চিনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আপনি আমার ভাইদের মেরে ফেলেছেন এবং আমার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন। সেজন্য আমি আপনার উপর প্রতিশোধ নেব বলে প্রতিজ্ঞা করেছিলাম। কাল শুনেছিলাম আপনি একা একা এসেছেন সন্ন্যাসীর সঙ্গে দেখা করার জন্য। আমিও মতলব করেছিলাম আপনাকে খুন করব বাড়ি ফেরার পথে, কিন্তু সারাদিন শেষ হয়ে সন্ধ্যা ঘনিয়ে এলো, তবুও আপনি ফিরলেন না। তখন আমি লুকোনো জায়গা থেকে বেরিয়ে এলাম বাড়ি ফিরে যাব বলে। ঠিক সেই সময় ধরা পড়লাম আপনার দেহরক্ষীদের হাতে। আমাকে দেখেই চিনতে পেরেছে তারা। আমার এই জখম তারাই করেছে। আমি অবশ্যই আহতি হয়েও কোনো রকমে প্রাণ নিয়ে চলে এসেছিলাম। তবু আপনি দয়া করে আমার জখম বেঁধে না দিলে শেষ পর্যন্ত আমাকে মরতেই হতো। আমি চেয়েছিলাম আপনাকে প্রাণে বোধ করতে, আর সে আপনিই কিনা আমার জীবন বাঁচালেন। আমি যদি বেঁচে থাকি আর আপনার যদি অমত না হয়, তবে চিরদিনের জন্য আপনার দাস হয়ে থাকবো। আমার ছেলে মেয়েদেরও বলে যাব সারা জীবন আপনার সেবা করতে। আপনি আমাকে ক্ষমা করুন। রাজা খুব খুশি হলেন। এত সহজে একজন শত্রু তার মিত্র হবে তা তিনি ভাবতেই পারেননি। বাড়ি গিয়ে তিনি লোকটির জন্য পরিচারক ও চিকিৎসক পাঠিয়ে দেবেন বলে জানালেন। শুধু তাই নয়, তার বাজেয়াপ্ত সম্পত্তিও ফেরত দেবেন বলে কথা দিলেন। তারপর রাজা বাইরে গিয়ে সন্ন্যাসীর খোঁজে চারদিকে তাকাতে লাগলেন। চলে যাওয়ার আগে শেষবারের মতো তিনি তার প্রশ্নের উত্তর জিজ্ঞেস করে যাবেন, এই ছিল তার ইচ্ছে। কালকে যখন মাটি খোঁড়া হয়েছে, সেখানে গিয়ে দেখা গেল হাঁটু গেড়ে বসে সন্ন্যাসী বীজ বপন করছেন। রাজা তার কাছে এগিয়ে গিয়ে বললেন, শেষবারের জন্যে আপনাকে অনুরোধ করছি, আমার প্রশ্নের উত্তর দিন দয়া করে। মাটিতে বসেই রাজার দিকে মুখ তুলে সন্ন্যাসী বললেন, তোমার প্রশ্নের উত্তর তো দেয়া হয়ে গেছে। উত্তর দেয়া হয়ে গেল কখন হুজুর? আপনি কি বলছেন? কিছুই যে বুঝতে পারছি না। বিস্মিত হয়ে রাজা প্রশ্ন করলেন। সন্ন্যাসী বললেন, এরপরেও তুমি বুঝতে পারলে না? কাল যদি তুমি আমাকে পরিশ্রান্ত হতে দেখে সাহায্য করতে না আসতে এবং বাড়ি ফিরে যেতে, তাহলে ওই দাড়িওয়ালা আহত লোকটি তোমাকে পথে পেয়ে আক্রমণ করত। তুমি তখন ভাবতে ফিরে না এলেই ভালো করতাম। কেন এলাম? কাজেই তোমার সবচেয়ে প্রয়োজনীয় সময় হলো যখন তুমি কোদাল নিয়ে মাটি খুঁড়তে আরম্ভ করো। এছাড়া আমি ছিলাম তখন তোমার মনোযোগের পাত্র, এবং আমার একটু উপকার করা ছিল সবচেয়ে জরুরি কাজ। তারপর সেই লোকটি যখন দৌড়ে এলো, তখন তোমার জরুরি কাজ ছিল তাকে সেবা করা। তা তুমি ভালো করেই করেছো। যদি না করতে, তাহলে লোকটি তোমার সঙ্গে মিটমাট না করেই মরে যেত। কাজেই তোমার সবচেয়ে মনোযোগের পাত্র ছিল ওই লোকটি, আর তার জন্য তুমি যা করেছো এই ছিল জরুরি কাজ। কাজেই মনে রেখো, একটি মাত্র সময় আছে যা সবচেয়ে জরুরি। সে সময়টা হলো এখন, অর্থাৎ বর্তমান সময়। এটাই একমাত্র সময় যার উপর আমাদের পুরোপুরি হাত আছে। অতীতের উপরও আমাদের হাত নেই, ভবিষ্যতের উপরও নেই। সবচেয়ে মনোযোগের পাত্র হলো যার সঙ্গে সেই সময় তুমি আছো, কারণ তুমি জানো না এরপরেও আর কোনো মানুষ তোমার কাছে আসবে কিনা, মনোযোগ দেওয়ার আর কাউকে তুমি ওতো পাবে কিনা। তারপর সবচেয়ে জরুরি কাজের কথা, সেই কাজটা হলো যে তোমার কাছে এসেছে তার উপকার করো, কারণ একে অন্যের উপকার করার জন্যই ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন।